অত চিনবি যদি শয়তানের হেলতনের, সাবেত করো চিনতে যদি পারো, তবে চিনতে যদি পারো। চিনবি যদি শয়তানের, চিনবি যদি শয়তানের হেলতনের, সাবেত করো চিনতে যদি পারো তারে, চিনতে যদি পারো। ভাইরে ভাই, হেলতন হয় 40 অজুর, তোমার আদম দেহে আছে মজুদ। এলেম অজুদ নূর সহ তুমি তাহার বিচার করো, ওগো তাহার বিচার করো। হেলতন হয় 40 অজুদ, সবকিছু তোমার আদম দেহে আছে মজুদ। এলেম অজুদ নূর সহ তুমি তাহার বিচার করো। আইনুল হিয়াত এলমে অজুদে পড়তে যদি পারো, তুমি পড়তে যদি পারো, তাই আমল কুদগঞ্জে খবর হবে। আরে তাই আমল কুদগঞ্জে খবর হবে, শয়তান হইল সবার বড় চিনতে যদি পারো তারে, চিনতে যদি পারো। আমরা যদি আদমের এবং শয়তানের গুণ বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে আপনারা জ্ঞানীগুলি লোক যারা রয়েছেন, তারা নিশ্চয় উপলব্ধি করতে তাদের অসুবিধা হবে না যে আদমের অনেক ঊর্ধ্বে শয়তান। তার প্রমাণস্বরূপ আমি যুক্তি রাখতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানকে যখন আদমকে সেজদা করার জন্য হুকুম দিলেন, তখন শয়তান আদমকে সেজদা করলেন না। প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করলেন? একখানা ঘর তৈরি করলেন নিচু করে, সমস্ত ফেরেশতাদের হুকুম দিল, হে ফেরেশতারা, তোমরা এই ঘরের ভিতরে ঢুকো। অর্থাৎ আল্লাহ মনে মনে ধরে রাখলেন, যখন নিচু হয়ে শয়তান যাবে তখন আমি সেজদা বলে এটাকে গণ্য করে দিব। আল্লাহ কিন্তু ভেঙ্গে বলেন নাই, মনে মনে রাখছেন। কিন্তু শয়তান আল্লাহর চালাকি ধরে ফেলছে যে নিচু হয়ে গেলেই ওটা সেজদা হয়ে যাবে। শয়তান যে নিচু হয়ে যাবে না, আল্লাহ যা বুঝতে পারেন নাই। বুঝলে তুমি ঘরই তৈরি করতেন না। আর নিচু হয়ে গেলে তো সেজদা বলে গণ্য হবে, এটা শয়তান বুঝে ফেলছে। এখন আমি এর বেশি কিছু বললাম না, তবে আদমের অনেক ঊর্ধ্বে। আমি বলবো শয়তান এবং খোদার কোন ডিফারেন্স নাই। যদি কোন জ্ঞানী লোক বিচার বিশ্লেষণ করে, সেটাকে ঊর্ধ্ব স্তরে যাইতে পারে। আরে চিনবি যদি শয়তানের, আরে চিনবি যদি শয়তানের হেলতনের, সাবেত করো চিনতে যদি পারো তারে, চিনতে যদি পারো। একজন আম্মারার মালিক হইয়া এক দাঁতে দুই সিপাত নিয়া, মনতে নালে আসতে বইয়া তারে বাধ্য করো, আগে তারে বাধ্য করো। একজন আম্মারার মালিক হইয়া এক দাঁতে দুই সিপাত নিয়া, মনতে নালে আসতে বইয়া তারে বাধ্য করো। মানব দেহের ভিতরে 5টি নফস: নফসে লাওয়ামা, নফসে মুলহামা, নফসে মুতমাইন্না, নফসে রহমানিয়া আর নফস আম্মারা। আম্মারার মালিক হলো শয়তান, তার সিফাত হলো 2টা। আল্লাহর সিফাত 2টা এবং শয়তানেরও সিফাত 2টা। কাজে আমি বলতে চাই, শয়তানের সঙ্গে আদমের সঙ্গে কোনো তুলনাই হইতে পারে না। শয়তান অনেক ঊর্ধ্বে। আল্লাহর কোনো মরণ নাই, আর শয়তানের কোনো মৃত্যু নাই। আল্লাহ আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহিত। একই জায়গায় সবসময় থাকতে পারে। শয়তানও একই সময়, একই জায়গায় বিভিন্ন একই সময় থাকতে পারে। আদমের কিন্তু এই ক্ষমতা নাই। চিনবি যদি শয়তানের, তাই চিনবি যদি শয়তানের হেলতনের, আগে করো চিনতে যদি পারো তারে, চিনতে যদি পারো।
মালিক হইয়া এক দাঁতে তুই সিপাতিয়া শুধু মমতে নালে আসতে বইয়া তারে বাধ্য করো, তুমি তারে বাধ্য করো। তবে আজকাল জিব্রাইল ইসরাফিল সাহেব মিকাইলকে ধরো, তুমি মিকাইলকে ধরো। আচ্ছা তাদের সঙ্গে এর সম্পর্ক, আচ্ছা তাদের সঙ্গে এই সম্পর্ক রশিদ কয় তার বিহিত করো চিনতে যদি পারো, তার চিনতে যদি পারো। ভাইরে ভাই এক দাদা কইরা কত শয়তান হইছে গুনাহগার, তোমরাই আমরা গুনাহ করি হাজারো হাজার। এক সেজদা কইরা শয়তান হইছে গুনাহগার, তুমি আমি গুনাহ করি হাজারো হাজার। তখন আল্লাহ তাআলা শয়তান বানাইল, আল্লাহর কাছে শয়তান তখন বলিতে লাগিল তুমি আমার বারে খুদা, তুমি আমার বারে খুদা, তুমি আমার বারে খুদা। ওরা মালিক চাই একটা বিচারক খুদা তোমার কাছে চাই। আমি এক হুকুম অমান্য কইরা গেছি শয়তান হইয়া, তোমার বান্দার ভিতর এক হুকুম অমান্য করলে সেই ব্যক্তি চাইবে আমার বান্দা হইয়া। তবে আল্লাহর হুকুম অমান্য করে নাই, এক নবী ছাড়া জগতে এমন মানুষ নাই। তাই প্রত্যেকে শয়তানের বান্দা আমি বলতে চাই, জগতে প্রত্যেকে শয়তানের বান্দা, জগতে প্রত্যেকে শয়তানের বান্দা। তারা হাসরে পাবে নান্দা গো, প্রত্যেকে শয়তানের বান্দা। আল্লাহর হুকুম অমান্য কইরাছে, বাবারে শয়তানেরও খাতায় তাদের নাম চলিয়া গেছে। হাজার হাজার হুকুম তোমরা অমান্য করিয়া, আমি বলবো বড় শয়তান আদম গেছে হইয়া, সে যে গন্ধম খাইয়া হয় গুনাহগার। এটা আমাদের কৃতিত্ব, এবার গন্ধম খাইয়া হয় গুনাহগার। অযুদে বসতে যদি পারো, তুমি বসতে যদি পারো, আর মালকুতগঞ্জে খবর হবে, আর মালকুতগঞ্জে খবর হবে শয়তান হইল সবার বড়। চিনতে যদি পারো তারে, চিনতে যদি পারো। এখন পরশুজনের কাছে আমার আদম থেকে প্রশ্ন থাকবে, আপনি সুন্দরভাবে তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনি শুধু আমাকে বুঝিয়ে দিবেন আদম গন্ধম খেয়ে গুনাহগার হয়ে কি করে শয়তানের চাইতে মর্যাদা সম্পন্ন স্থানে সে পৌঁছবে বা পৌঁছছে, আমি জানতে চাই। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে আর আদম আল্লাহর হুকুম অমান্য করেছে। শয়তান এবং আদমের পার্থক্যটা কি আমি আপনার কাছে একটু বুঝতে চাই। আর তাছাড়া আদম হলো 5 প্রকার, কোন প্রকারের আদম কিভাবে তৈরি হয়েছে আপনি সুন্দর করে আসরের মধ্যে বিচার বিশ্লেষণ করে দিলে আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকবো। আরে শিল্পী যদি শয়তানের, শিল্পী যদি শয়তানের হেলতনের তবে তোর চিনতে যদি পারো, তার চিনতে যদি পারো। প্রশ্নখানা আমি আবার শোনাচ্ছি, আদম কয় প্রকারের, কোন প্রকারের আদম কিভাবে তৈরি, আর আদম গুনাহগার হয়েছে এক হুকুম অমান্য করে, মুকরম গুনাহগার হয়েছে এক হুকুম অমান্য করে। শয়তান আর আদমের পার্থক্যটাকে আমি একটু জানতে চাই। চিনবি যদি আদমের, চিনবি যদি আদমের হেলতনের তবে তোর চিনতে যদি পারো, তবে চিনতে যদি পারো। কাজখানা উপহার দিচ্ছে ঢাকা, পরিচালনায় আমাদের মালিক ভাই।
আদম শয়তানের পালা পরশালী দেন এবং আব্দুর রশিদ বয়াতির নতুন সুর নিয়ে নতুন আঙ্গিকে বাজারে ছাড়া হয়েছে, বাজারজাত করা হয়েছে, সংগ্রহ করুন। বাঁশি মিউজিক ঢাকা, পরিচালনায় আমাদের এম এ মালেক ভাই। ধন্যবাদ। চিনবি যদি শয়তানের, চিনবি যদি শয়তানের হেলতনের, সাবেত করো চিনতে যদি পারো তুমি, চিনবি যদি পারো, চিনবি যদি শয়তানের হেলতনের, সাবেত করো চিনতে যদি পারো তুমি, চিনতে যদি পারো।